শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম কইরাছি আমি, লেগেছে মনেতে নেশা, দিক ভুলেছি আমি। তো দিক ভোলার এই মুহূর্তে আমরা আজকে আলোচনা করব ফার্স্ট পেপারের এমন একটা ইউনিট, এমন একটা লেসন যেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোতা পাখির গল্প নিশ্চয়ই শুনেছি। সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে আমাদের ফার্স্ট পেপারের এসএসসিতে ইনক্লুড করা হয়েছে, যার নাম হচ্ছে দ্য প্যারটস টেল। লেসনের নাম কি? দ্য প্যারটস টেল। আমি আজকে এই গল্পটাকে একদম নিখুঁতভাবে টু দা পয়েন্ট আলোচনা করতে যাচ্ছি। যাদের এই লেসনের প্রবলেম আছে তারা সুন্দরভাবে বসে পড়ো, আজকের আলোচনা খুবই মজাদার করতে যাচ্ছে। প্রথমে বলে দেই, এই প্যারটস টেল এর একটা স্যাটার। স্যাটার জিনিসটা কি? স্যাটার মানে হচ্ছে ব্যঙ্গ রচনা। আমরা সমাজের কোনো প্রচলিত ঘটনা, প্রচলিত রীতি বা কোনো ব্যক্তিকে উপহাস করে, ব্যঙ্গ করে তার ভুলগুলো ধরায় দেওয়ার জন্য যে রচনা লিখি সেটাকে ব্যঙ্গ রচনা বলে বা স্যাটায়ার বলে। ঠিক আছে? তো আমরা এই গল্পের মধ্যে দেখব যে ভারতীয় উপমহাদেশের তৎকালীন যে শিক্ষা ব্যবস্থাটা অকার্যকর ছিল সেটাকে ব্যঙ্গ করা হয়েছে এই গল্পের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। Once upon a time there lived a bird. It was unlettered. বলছে একদা এক সময় এক পাখি বাস করত। It was unlettered. Unlettered মানে হচ্ছে অশিক্ষিত, যার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি uneducated। যার সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? uneducated অথবা unlettered। ঠিক আছে? তাহলে unlettered এর সিনোনিম uneducated, illiterate। আর অ্যান্টোনিম যদি চাই তাহলে আমরা লিটারেট বলতে পারি অথবা এডুকেটেড বলতে পারি। It sang but could not recite a word of scripture. আমি ওয়ার্ড ধরে ধরে তোমাদের পড়াবো যাতে করে ভোকাবুলারির প্রবলেমটা দূর হয়ে যায়। তাহলে it sang এটা গান করতো, পাস্ট টেন্সে আছে, but could not recite। recite মানে আবৃত্তি করা বা পড়া। স্ক্রিপচার মানে হচ্ছে পুঁথি, আমরা যেটাকে বুকস বলি। এই বুকের সিনোনিম কি? স্ক্রিপচার। ঠিক আছে? ইট হোপ, এই হোপ মানে হচ্ছে লাফালাফি করা। হোপ মানে কি? এই হোপ মানে কি? লাফালাফি করা, লাফালাফি করা। বুঝছো? ইট হোপ এর পাস্ট ফর্ম হোপড এন্ড ইট ফ্লিউ। এটা লাফালাফি করতো, উড়তো, বাট ল্যাকড all sense of manners। কিন্তু আচরণের ঘাটতি খুবই ছিল। তার মানে কি? আচরণ জ্ঞান তার ছিল না। The king said, রাজা বলল, such a bird is of no use। এমন পাখির কোনো দরকার নেই। Yet it devour fruit from the forest। devour মানে খেয়ে ফেলা, হ্যাঁ, গলার ধরু করা। তাহলে খেয়ে ফেলা অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? devour। দেহ কি অর্থে ব্যবহৃত হয়? খেয়ে ফেলা অর্থে। তোমরা যদি চাও আমি প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো খুব সুন্দরভাবে দিতে পারি। তাহলে এই ডিভো এর সিনোনিম আমরা বলতে পারি সোয়ালো। সোয়ালো, সোয়ালো মানে গলার্ধন করা, হ্যাঁ, সোয়ালো। ঠিক আছে? আবার কনজিউম বলতে পারি, কনজিউম, খুবই সহজ সিনোনিম। ঠিক আছে? Yet it devours fruit from the forest, bringing down, কমিয়ে ফেলতেছে the profits of fruiters in the royal market। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? যে তবু এটা বনগুলো থেকে ফল খেয়ে ফেলতেছে এবং রাজকীয় মার্কেট, বাজারের বা রাজ্যের বাজারের ফল বিক্রেতাদের মূলধন বা লভ্যাংশ কমাচ্ছে। সামন মানে তলব করা, আমরা কল্ড বলি, এই কলের সিনোনিম কি? সামন। He summoned the minister, সে মিনিস্টারকে ডাক দিলেন, and commanded, তাহলে তিনি মন্ত্রীকে ডাকলেন এবং আদেশ করলেন, educate the bird, পাখিকে শিক্ষা দাও। The task of educating the bird fell on the king's nephew। এই শিক্ষা দেওয়ার কাজটা পড়লো কার উপর?
ভাগিনার উপর, হিজ সিস্টার সন মানে কি বোনের ছেলে ভাগনার উপর করলো। The learned man of the court deliberate long, deliberate মানে প্রদর্শন করা, প্রদর্শন করা, ঠিক আছে, দীর্ঘ একটা প্রদর্শনী করলো, তার মানে অনেকক্ষণ ধরে চিন্তা করলো। হ্যাঁ, দে পন্ডার, পন্ডার মানে কি গভীর চিন্তা করা, গভীর চিন্তা করা। তাহলে আমরা পন্ডার থিঙ্ক এর সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি, আমরা থিঙ্ক এর সিনোনিম হিসেবে কি ব্যবহার করতে পারি, পন্ডার ব্যবহার করতে পারি, পন্ডার থিঙ্ক এর সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আবার এর সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি কন্টেমপ্লেট, কন্টেমপ্লেট মানে গভীর চিন্তা করা। মিউজ বলতে পারি, এর সিনোনিম হিসেবে কি বলতে পারি, মিউজ, ঠিক আছে, এরকম করে সিনোনিম গুলো মনে রাখবা। The reasons behind the ignorance of the creature in question, তার মানে তারা গভীরভাবে চিন্তা করতে লাগলো এই প্রাণীর অজ্ঞতার পিছনে কারণগুলো কোশ্চেন আকারে। The conclusion, উপসংহার আসলো, the bird's nest made of straw and twigs could not hold much knowledge। তাহলে দেখা গেল কি পাখির বাসাটা স্ট্র মানে খড়কুটো, টুইংস মানে হচ্ছে ছোট ছোট যে ডালপালা আছে, এই ডালপালাকে বলা হচ্ছে ডালপালা। could not hold much knowledge, যেটার মধ্যে অধিক জ্ঞান ধরে না। আমরা দেখব যে এই যে লেসনটা পড়তেছি এর সঙ্গে বর্তমান শিক্ষা ব্যবস্থার খুবই মিল রয়েছে, তৎকালীন ছিল এখনকারও মিল আছে। কিভাবে, যেমন আগের আওয়ামী লীগ সরকার আমলে কি করছে যে শিক্ষার ব্যবস্থার পরিবর্তন করার জন্য তারা অনেক চিন্তা ভাবনা করলো যে বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে অনেক উন্নয়ন করবে। তো এমতো অবস্থায় তারা সিদ্ধান্ত নিল যে বিজ্ঞান প্রযুক্তিতে উন্নয়ন করবে, তারা বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করলো এবং বিজ্ঞান এবং তথ্য বিজ্ঞান উপদেষ্টা হিসেবে কাকে নিয়োগ দেওয়া হলো, সজীব ওয়াজেদ জয়কে, ঠিক আছে। এরপরে 2-3 বছর পর আমরা দেখলাম যে প্রত্যেকটা শিক্ষার্থী এক একজন বিজ্ঞানী হয়ে গেছে, তাই কি না? তার মানে আমরা সরকারের যে প্রজেক্ট গুলো হয় সেগুলো কারা পায়, এমপি মন্ত্রীর যে নিকট আত্মীয় আছে তারাই পাচ্ছে। এরপরে আসি, বলছে therefore, এজন্য, therefore মানে কি এজন্য, the first thing needed was a proper case, তারা সিদ্ধান্ত দিল এই জন্য প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে একটা উপযুক্ত খাঁচা তৈরি করতে হবে। The royal scholars, scholar মানে আমরা জানি পণ্ডিত ব্যক্তি, receive handsome fees and happily went home। এই যে তারা সিদ্ধান্ত দিয়েছে, মহা বড় একটা সিদ্ধান্ত দিয়েছে, হ্যাঁ, যে এই সিদ্ধান্ত দেওয়ার ফলে তাদেরকে কি দেওয়া হয়েছে, একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে এবং তারা খুশিতে বাসা চলে গেছে। আর গোল্ডস্মিথ, গোল্ডস্মিথ মানে আমরা জানি স্বর্ণকার, স্বর্ণকার। set to work, কাজে লেগে পড়লো on the gilded case, চকচকে খাঁচা তৈরি করার জন্য। it turn out, এই টার্ন আউট মানে কি দেখতে পাওয়া, আমরা ফাইন্ড করি না, ফাইন্ড to be such an exquisite, exquisite মানে নিখুঁত, exquisite মানে কি বলো, নিখুঁত, exquisite নিখুঁত। বলছে এত নিখুঁত কাজ, ওয়ার্কম্যানশিপ, এত নিখুঁত কাজ হয়েছিল, then people from far and near crowded for a look, এক নজরে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন কি করতেছিল, ভিড় করতেছিল। some said, কেউ কেউ বলল this is education par excellence, এটা শিক্ষার জন্য একদম সর্বোৎকৃষ্ট ব্যবস্থা, excellence মানে কি চমৎকার, এটা শিক্ষার জন্য একদম চমৎকার একটা ব্যবস্থা করা হয়েছে। other said, অন্যরা বলল even if it learns nothing, এই পাখি যদি কিছু নাও শেখে, it has got the case, এটা কি পাইলো, খাঁচাটা পাইলো। দেখো আমরা বছর 3 আগে যখন দেখলাম যে আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করার চিন্তা ভাবনা করলো যে শিক্ষা এভাবে চলতে পারে না, একটা নতুন সিস্টেম আনা দরকার, যুগ উপযোগী একটা সিস্টেম। তো তারা কি করলো, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করলো, দীপুমণি সহ অনেকে যারা মন্ত্রী আছে, তারা সচিব আছে, তারা মিলে পরিকল্পনা করলো। করার পর তারা এমন একটা যুগ উপযোগী সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত কি, তারা প্রাইমারি এবং হাই স্কুল লেভেল থেকে পরীক্ষার সিস্টেম তুলে দিছে। এতে করে কি হয়েছে, বাচ্চারা ভাই পড়াশোনায় যে সময়টা দিত, এই পড়াশোনার সময়টা তারা কোথায় দেওয়া শুরু করলো, ক্যাসিনোতে দেওয়া শুরু করলো।
ফেসবুকে দেওয়া শুরু করলো, টিকটক বানানো শুরু করলো। ভাই পরীক্ষা ভাই পড়বে কি? বুঝতে পারছি বিষয়। তো তখন সরকারের যারা পাঁচাটা গোলাম ছিল, মানে তারা সমর্থক ছিল, তারা বলছে ভাই কিছু বাচ্চারা কিছু না শিখুক, বাচ্চারা তো অন্তত ডিম ভাজা শিখবে, ভাই ঘর গোছানো শিখবে, তো বেড বেছানো শিখবে, তো এগুলো কিন্তু প্রাইমারি হাই স্কুল লেভেলে শেখানো হচ্ছিল। তো এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা এখানেও আমরা দেখতে পাচ্ছি। এরপরে কি বলছে দেখো, হোয়াট আ লাকি বার্ড, কি সৌভাগ্যবান পাখি। The goldsmith was delighted to get a bag full of money as reward. তাহলে পুরস্কার হিসেবে এই গোল্ডস্মিথ কি করলো, ব্যাগ ভর্তি টাকা পেল। And went home at once. At once মানে তৎক্ষণাৎ, আমরা ইমিডিয়েটলি বলি, এই ইমিডিয়েটলি সিনোনিম হিসেবে আমরা বলতে পারি at once, immediately. A teacher came to give lesson to the bird. একজন শিক্ষক আসলো পাখিকে শেখানোর জন্য। চিন্তা করা যায়। এরপরে আসি, কি হইলো বলছে, he took a pinch মানে চিমটি, চিমটি, সে এক চিমটি কি নিল, স্নাপ মানে নস্যি, এই নস্যি আবার কষি, এই নস্যি আবার কি, তাই না? নস্যি এটা বলা হয় যে এক ধরনের মাদক, তামাক দেখছো না, এই তামাক থেকে এক ধরনের মাদক তৈরি হয়। হ্যাঁ, দুই ধরনের মাদক হয়। এটা দেখবা যে আমরা বর্তমান যুগের যারা বয়স্ক লোক আছে, সেই বয়স্ক লোকগুলো মাঝে মধ্যে গুল খায়, গুল এমনি এক চিমটি নিয়ে মারা শুরু করে, এটাকে বলা হয় স্নাপ। আরেক ধরনের স্নাপ আছে যেটা কি করা হয়, তামাকের গুঁড়া নাকের মধ্যে দিয়ে টান দেয়, বুঝছো, সুখ টান যেটাকে বলে। হ্যাঁ, এই ধরনের। তো সে এরকম একটু হালকা মাদক তামাক নিল, নেওয়ার পর একটা ডিক্লার দিয়ে দিল কি, দিস ইজন্ট আ ম্যাটার অফ জাস্ট আ ফিউ টেক্সট, এটা তো সামান্য বইয়ের কাজ নয়। তার মানে সে তার নেশা হয়ে গেছে, পাখিকে দেখে বলতেছে এই পাখিকে শেখানো তো সামান্য বইয়ের কাজ নয়। তখন কি হইলো, all of the royal nephews sent for scribes, তার মানে কি বলছে, একজন রাজ্যের মানে দরবারের এক ভাগনা পুঁথি লেখকের ডেকে পাঠালো। They made multiple copies of various texts, তারা বিভিন্ন পুঁথির, বিভিন্ন বইয়ের অসংখ্য কপি তৈরি করলো, অনুলিপি তৈরি করলো। কপি মানে তো জানো, অনুলিপি। আনটি যতক্ষণ পর্যন্ত না there was a veritable মানে বাস্তবিক, হ্যাঁ, মাউন্টেন মানে বাস্তবিক মাউন্টেনের মতো, পর্বতের মতো না হইল। এটা একটা মেটাফর, এখানে একটা মেটাফর ব্যবহার করা হয়েছে যে তুলনা অর্থে, বুঝছো বিষয়। ব্রাভো এক্সক্লেম দোজ হু স ইট, বলছে যারাই দেখলো এটাকে বললো কি সাবাস, মানে খাসা দেখেই বলতেছে সাবাস বেটা, কাজের কাজ করছে, শিক্ষা হবে না ওর বাপ হবে। এরপর there is no room for any more knowledge, there is no room for any more knowledge, বলছে জ্ঞান রাখার আর কোনো জায়গা নেই। there is no room এটা মূলত জায়গা নেই অর্থে ব্যবহৃত হয়। the scribes, scribe এখানে পুঁথি লেখক অর্থে ব্যবহৃত হয়েছে, আমরা রাইটারের সিনোনিম হিসেবে স্ক্রাইব ব্যবহার করতে পারি। loaded their wage মানে বেতন, আমরা স্যালারির সিনোনিম হিসেবে ওয়েজ ব্যবহার করতে পারি, স্যালারি। onto বুলাক মানে বলদ, হ্যাঁ, দেখবা যে গরুর এক টাইপ যেগুলো শুধুমাত্র বোঝা টানার জন্য তৈরি ব্যবহার করা হয়, সেগুলোকে বুলাক বলা হয়, বুলাক বা বলদ। and merrily মানে কি, হ্যাপিলি এর সিনোনিম কি, merrily, হ্যাপিলি এর সিনোনিম কি, merrily। headed হোম, হেডেড মানে আগানো, সামনে যাওয়া, তাহলে বাড়ির দিকে অগ্রসর হলো। they would never again want for anything, তারা আর কোনো কিছুই চাইলো না। the nephews were constantly busy looking after the expensive case, এই ব্যয়বহুল খাসা, এক্সপেন্সিভ মানে কি, একদম দামি, ব্যয়বহুল, এই ব্যয়বহুল খাসা দেখার জন্য ভাগ্নেরা সব সময় তৎপর ছিল, ব্যস্ত ছিল। তার মানে দেখো, আমাদের রাজার যে কাজ দিছে সেই কাজটা কি ছিল, পাখিকে শেখানো, কিন্তু সবাই ভাগনারা, মানুষেরা আশেপাশে সবাই ব্যস্ত হয়েছে খাসাটা নিয়ে। তার মানে তাদের যে এইম এটা কনভার্ট হয়ে গেছে,
ঠিক একইভাবে আমরা দেখি যে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়, কিন্তু পরবর্তীতে সেই পদক্ষেপগুলো কনভার্ট হয়ে মূলত পকেট গরমের কাজেই লেগে যায়। এরপরে সেটা দেখো, রিপেয়ারস আর অলওয়েজ আন্ডার ওয়ে, মানে মেরামত কাজ সবসময় চলতেছিল, একটু যদি দাগ পড়তেছিল সঙ্গে সঙ্গে মেরামত হচ্ছিল। Anyone who saw the endless dusting, weeping and polishing, dusting মানে ধুলো ময়লা পরিষ্কার করা, weeping মানে ঝাড়ু মোছামুছি করা, বুঝছো, and polish মানে তো জানো চকচক করানোর কাজ। had to agree that there was mark improvement মানে উন্নয়ন, মার্ক মানে কি চিহ্নিত, মানে লক্ষণীয় কি হয়েছে, উন্নয়ন ঘটেছে। পরের অংশ দেখো, a large maintenance crew মানে কি কর্মী, বলছে অসংখ্য, লার্জ মানে কি অনেক, তাহলে অসংখ্য রক্ষণাবেক্ষণশীল কর্মীর প্রয়োজন ছিল। and more personnel মানে সৈন্যদল, মানে কি সৈন্য, তাহলে অনেক সৈন্যের প্রয়োজন ছিল টু সুপারভাইজ দেম, তাদের তদারকি করার জন্য। they all got handsome monthly salaries, তারা প্রত্যেকে একটা মোটা অঙ্কের মাসিক বেতন পেল। with the saved in their wooden chest, যেগুলো তারা কাঠের সিন্দুকের মধ্যে, কাঠের বাক্সের মধ্যে কি করে রাখলো, জমিয়ে রাখলো। even their cousins came to live with them in cushion comfort, cushion মানে হচ্ছে গদি, নরম তুলতুলে গদি, বুঝছো বিষয়টা, নরম তুলতুলে। তাহলে দেখো এখানে শুধু যারা ভাগ্নে আছে তারাই শুধু উপকারিত হচ্ছে না, যারা কর্মী আছে তারাই উপকারিত হচ্ছে না, তাদের মামাতো খালাতো ভাইয়েরাও তাদের সঙ্গে গদিতে থাকার জন্য চলে আসছে আরামে। তার মানে চিন্তা করো, যখন সরকারের প্রজেক্ট হয় সম্পৃক্ত ব্যক্তি এবং তার আশেপাশের আত্মীয় স্বজন সবাই উপকারিত হয়, কিন্তু আসলে আমাদের প্রজেক্টের কোনো উন্নয়ন হয় না। এরপরে আসি, the world is short of many things but not detractors মানে হচ্ছে নিন্দুক, detractors মানে কি নিন্দুক, আমরা এর সিনোনিম হিসেবে বলতে পারি ফল্ট ফাইন্ডার, বুঝছো, নিন্দুক অর্থে ব্যবহৃত হচ্ছে। আমরা ক্রিটিকও বলতে পারি, এর সিনোনিম ক্রিটিক বলতে পারি। they said the case looks better no doubt but has anyone taken notice of the bird, নিন্দুকেরা তখন বলতেছে খাসা তো নিঃসন্দেহে অনেক ভালো হয়েছে, কিন্তু কেউ কি পাখিটার দিকে লক্ষ্য করছে? তার মানে দেখো, সব সময় যে নিন্দুকেরা খারাপ কথা বলে এমনটা নয়, নিন্দুকের কথাও প্রাধান্য দেওয়া উচিত। কিভাবে, পরের অংশে আমরা দেখব। This was reported to the king, এই বিষয়টা রাজাকে জানানো হলো। He said to our nephew, সে একজন ভাগ্নাকে বলল, what is this I hear, আমি কি শুনতেছি? Your majesty replied the nephew, তখন ভাগনা একদম তোষামত করে বলল, জাহাপানা, if you wish to have the truth, summon the goldsmith, the scholars, the scribe, the maintenance crew and their supervisor, বলছে এদেরকে ডাকতে। those who haven't got a share of the royal bounty, bounty মানে উপহার, bounty মানে কি উপহার, আর resort মানে সরানো, resort মানে কি সরানো, slander মানে অপবাদ, ঠিক আছে। বলছে যারা মূলত ভাগ পায় নাই, দরবারের উপহারের ভাগ পায় নাই, তারাই মূলত এই ধরনের অপবাদ ছড়াচ্ছে। আমরা যখন সচেতন ব্যক্তিরা ওই যে পরীক্ষা সিস্টেম উঠাই দিচ্ছিল, এগুলো আমরা বিভিন্ন ধরনের সমালোচনা করছি, তখন ওই সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে কি যারা মূলত এইগুলোর সাথে সম্পৃক্ত নয় তারাই মূলত এগুলো অপবাদ ছড়াচ্ছে। Everything became clear to the king and he rewarded his nephew with a gold chain, সবকিছু রাজার কাছে ক্লিয়ার হয়ে গেল এবং সে তার ভাগ্নেকে একটা স্বর্ণের চেন দিল, মানে টাকায় টাকা, বুঝছো। পরের অংশ দেখো, the king wished to see for himself at what an awesome pace the birds schooling was going on, রাজা দেখতে চাইলো নিজেই, himself যেহেতু নিজে অর্থে ব্যবহৃত হয়, at what an awesome pace মানে কি গতি, কি চমৎকার গতিতে birds schooling পাখির শিক্ষা was going on চলমান ছিল।
ওয়ান ডে হি টার্ন আপ মানে উপস্থিত হওয়া, টার্ন আপ মানে কি উপস্থিত হওয়া। একদিন তিনি উপস্থিত হলেন এট দ্য স্কুল রুমে উইথ হিজ ফ্রেন্ডস কাউন্সিলর মানে উপদেষ্টা, এন্ড কার্ডিয়ার্স মানে কি সৈন্যবাহিনী, তার সৈন্যবাহিনী নিয়ে। At once তৎক্ষণাৎ the musician at the গেটের মধ্যে যে মিউজিশিয়ানরা ছিল স্ট্রাক আপ মানে আঘাত করা বা তাড়িত করা। All the many wind তাদের যে বিভিন্ন ধরনের বায়বীয় বাদ্যযন্ত্র ছিল, and percussion মানে হচ্ছে তাড়িত করা বা আঘাত করা, ইনস্ট্রুমেন্ট মানে কি বাদ্যযন্ত্র। তাহলে তারা বিভিন্ন ধরনের বায়বীয় এবং বিভিন্ন বাদ্যযন্ত্র এগুলো বাজানো শুরু করলো। The teacher showed their sacred tuft, আমরা জানি sacred মানে হচ্ছে পবিত্র, sacred মানে কি বলো পবিত্র, tuft মানে হচ্ছে মাথার ঝুঁটি, মাথার খোপা যেটাকে বলি ঝুঁটি। হ্যাঁ, তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে শিক্ষকেরা তাদের চুলের পবিত্র ঝুঁটি ঝাঁকি দেওয়া শুরু করলো। as যখন they loudly chanted mantras, chanted মানে পাঠ করা, গাওয়া, chanted মানে কি পাঠ করা বা গাওয়া, মন্ত্রস যখন মন্ত্র পাঠ করতেছিল। তার মানে তোমরা দেখে থাকবা আগেরকার দিনে যে লেখকগুলা ছিল, কবিরা ছিল, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাই যে পণ্ডিত ব্যক্তিরা ছিল, এদের ঝাঁকড়া চুল ছিল, বুঝছো। রাজা যখন উপস্থিত হয়েছে, রাজাকে দেখাইতে হবে তো যে পাখিকে চরম লেভেলে শিক্ষা দেওয়া হচ্ছে, এই জন্য তারা এমন ভাবে পুঁথি পড়া শুরু করছে ঝাঁকি দিয়ে একদম বেলি ডান্সের মতো। তো তাদের পেছনের চুল একদম সামনে ঝাঁকি দেওয়া শুরু করে দিয়েছে, বুঝছো। এরপরে পরের সেন্টেন্স কি বলছে দেখো, all the workmen, laborers, goldsmiths, scribes and their numerous cousin raised slogan in praise of the king। এর অর্থ কি দাঁড়াচ্ছে, তাদের যে কর্মীরা ছিল, তারপরে কি শ্রমিকরা ছিল, স্বর্ণকার, পুঁথি লেখক এবং তাদের অসংখ্য যে কাজিনরা ছিল, তারা রাজার প্রশংসায় কি করা শুরু করলো, প্রশংসার স্লোগান দেওয়া শুরু করলো, জয় রাজামশাইয়ের জয়, জয় জাহাপানার জয়। And if you commented, your majesty can see how things are going on, পেছন থেকে একজন ভাগ্নে বলতেছে, রাজামশাই দেখছেন কিভাবে কাজ চলতেছে, জাপানার দেখছেন কিভাবে কাজ চলতেছে। এরপরে দেখো রাজা বলতেছে অ্যাস্টনিশিং, চমৎকার, রিফ্লেক্ট দ্য কিং, রাজা বলল চমৎকার। দ্য ডিন ইজন্ট নেগলিজিবল, একটু পিন দিয়ে বলতেছে, ডিন মানে হচ্ছে শব্দ বা বিশৃঙ্খলা, বলছে ভাই শব্দ কম করতেছো না তোমরা, হ্যাঁ। নট অনলি দ্য নয়েজ, শুধুমাত্র কি শব্দই, সেড দ্য নেপিউ, ভাগ্নে বলল, তাহলে ডিন নয়েজের সিনোনিম। The meaning behind it isn't negligible either, মানে পাম দিয়ে বলল রাজামশাই শুধু শব্দই দেখতেছেন, এর পেছনের যে কারণটা রয়েছে এটাও কিন্তু অবহেলা করার মতো নয়। The king was pleased and walk out, রাজা খুশি হয়ে গেল, and walk out the gate to mount his elephant, তার হাতিতে ওঠার জন্য সে গেটের মধ্যে হেঁটে গেল। When one of the fault finder, তখন একজন নিন্দুক, fault finder মানে প্রথমে বলছিলাম নিন্দুক, who had been lurking, lurk মানে লুকিয়ে থাকা, lurk মানে কি লুকিয়ে থাকা, hide এর সিনোনিম হচ্ছে lurk, লুকানো। behind bush মানে কি ঝোপঝাড়ের নিচে ছিল, shouted, চিল্লায় বলল, have you seen the bird, your majesty? একজন নিন্দুক তখন ঝোপ থেকে বের হয়ে বলতেছে, জাহাপানা আপনি পাখিটা দেখছেন, আপনি তো আসছেন পাখি দেখার জন্য। এরপরে দেখো The king was startled, মানে চমকে ওঠা, স্টার মানে কি চমকে ওঠা, চমকে ওঠা। He said that, যারে I had forgotten about it, আমি তো এটা ভুলেই গেছিলাম। We haven't seen the bird, আমরা পাখি দেখি নাই। He went back, সে আবার ঘুরে গেল, and said that to the teacher, রাজাকে শিক্ষককে বলল, We must see, আমরা অবশ্যই দেখব, the manner in which you conduct the lesson, কিভাবে আপনি শেখাচ্ছেন। A demonstration following, একটা প্রদর্শনী করা হলো, এটা কি করা হলো, প্রদর্শনী করা হলো, বুঝছো। It pleased the king knowing, এটা রাজাকে সীমাহীন খুশি করলো। The manner was so advanced, advanced মানে কি উন্নত, হ্যাঁ উন্নত।
তাহলে শেখানোর পদ্ধতি এতটাই উন্নত ছিল দ্যাট দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল, পাখিকে দেখাই যাচ্ছিল না। হার্ডলি আমরা জানি নেগেটিভ ওয়ার্ড, পাখিকে দেখাই যাচ্ছিল না। এরপরে দেখো কি বলছে, it seemed not at all necessary to see the bird, বিষয়টা এমন মনে হচ্ছিল যে পাখিকে দেখার প্রয়োজন নেই। The king was satisfied that there was no flaw, flaw মানে ঘাটতি, ল্যাক আমরা বলি না, ল্যাকের সিনোনিম কি flaw, in the arrangement, আয়োজনে কোনো ঘাটতি ছিল না। Inside the cage there was neither any grain nor a drop of water, খাসার ভিতরে, ইনসাইড মানে ভিতরে, না ছিল শস্যদানা, না ছিল এক ফোঁটা পানি। Only reams of text were being torn, আমরা জানি টিয়ার এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, torn মানে কি সেরা, আমরা জানি বি বিং হ্যাভিং এর পর v3 বসে। Only reams of text were being torn মানে কি, অর্থ কি দাঁড়াচ্ছে, শুধুমাত্র টেক্সটের অনেকগুলো পাতা ছেঁড়া হয়েছে। And the pieces of paper, কাগজের টুকরোগুলো thrusted into মানে কি একদম ঠুসে দেওয়া হয়েছিল। The bird's mouth, পাখির মুখের মধ্যে, with the point of quill, quill মানে কলম, quill মানে কি কলম, quill মানে সজারুর কাটাও হয়, আবার কোনো কিছুর বড় প্রাণীর পাখাও হয়। এই সজারুর কাটা দেখবে যে একদম তত্তরা, সুচালো থাকে। তো এটা মূলত আগেরকার দিনে দোয়াত হিসেবে ব্যবহার করতো, এই জন্য কুইল এখানে কলম অর্থে ব্যবহৃত হয়েছে। Not only bird had the singing stopped, শুধুমাত্র পাখি গান গাওয়া বন্ধ হয় নাই, there wasn't even a scope for screeching, তোমরা বলতে পারো ভাইয়া এটা তো the singing had a stop হওয়ার কথা ছিল, কিন্তু এটা হলো কেন had the singing stopped? দেখবা কোন সেন্টেন্সের শুরুতে নেগেটিভ ওয়ার্ড যদি থাকে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে, এই কারণে হচ্ছে not only had the singing stopped, there wasn't even a scope for screeching, screeching মানে চেঁচামেচি করা। বসে শুধু পাখির গান গাওয়া বন্ধ হয়নি, চেঁচামেচিও কোনো কি ছিল না, ফাঁক ফোকর ছিল না। It was thrilling to watch, thrilling মুভি দেখো না, থ্রিলার মুভি, লোমহর্ষ, লোমহর্ষ। This time, as the king mounted the elephant, he ordered the officer entrusted, তার মানে কি বলছে, যখন রাজা হাতিতে উঠতে গেল সে আদেশ করলো তার বিশ্বস্ত অফিসারকে, with twisting the ears, কান মুচড়িয়ে দেওয়ার জন্য, the mischief maker, অপবাদ রটনাকারী, to deal with, খুঁজে বের করতে, the fault finder, মানে অপবাদ রটনাকারী যে নিন্দুকরা আছে তাদের খুঁজে বের করে কান মুচড়িয়ে দেওয়ার জন্য বিশ্বস্ত অফিসারকে আদেশ করলো যে ম্যাডারা কি উল্টাপাল্টা জিনিস ছড়িয়ে দেয়। প্রেডিক্টেবলি মানে তো জানো আন্দাজ করা, অনুমান করা, ভবিষ্যৎবাণী করা। প্রেডিক্টেবলি অনুমেয় ভাবে the bird weakened with every passing day, যতই দিন যাচ্ছিল পাখি দুর্বল হয়ে যাচ্ছিল। তাহলে আমরা জানি উইক হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, যার ভার্ব ফর্ম কি উইকেন্ড, যার পাস্ট পার্টিসিপল ফর্ম কি উইকেন্ড। লে হাফ ডেড, আজমরা হয়ে পড়েছিল। দ্য টিউটর কনসিডার ইট আ গুড সাইন, বুঝছো, তোমাদের মুখস্থ করায় এমন অবস্থা করে ফেলবে স্টুডেন্টকে যে যখন সে আর নিতে পারতেছে না, ফ্রাস্ট্রেট হয়ে যাবে, চুপচাপ হয়ে যাবে, তখন সবাই মনে করবে ছেলে ভদ্র হয়ে গেছে, এই স্টুডেন্ট অনেক জ্ঞানী হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে, কিন্তু হয়েছে ঘোড়ার আন্ডা, বুঝছো। দেখো পরের সেন্টেন্স কি বলছে, still out of innate bad habit, মানে innate মানে কি একদম ভিতরের, বা জন্মগত যে স্বভাবটা বলি আমরা সেটা, জন্মগত খারাপ অভ্যাস থাকার কারণে it would look out at the morning light, এটা যখন সকালে আলো উঠতো তখন বাইরে তাকাইতো। and flutter its wing, flutter মানে ঝাপটানো, flutter মানে কি ঝাপটানো, flutter মানে ঝাপটানো, its wings in reprehensible manner, reprehensible মানে হচ্ছে নিন্দনীয়, reprehensible মানে কি নিন্দনীয়, বুঝছো, এবং নিন্দনীয় ভাবে তার পাখাগুলো ঝাপটাইতো। আমি তোমাদের জন্য ইনশাআল্লাহ ফার্স্ট পেপারের প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা লেসনে এইভাবে নিখুঁতভাবে আলোচনা করব। তোমরা যারা ফার্স্ট পেপারের সবগুলো ইউনিটের সবগুলো লেসনের ক্লাস চাও তারা একটু কমেন্ট সেকশনে জানাই দিও, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। In fact, one some days it would try to guard their wires,
of the case with its feeble way তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে ইনফ্যাক্ট আসলে one some days it would try to cut the wires তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে যে কিছুদিনের মধ্যে এটা চেষ্টা করেছিল তার প্রাচীর কাটার জন্য ওয়্যারস মানে কি তার জানি আমরা দেখে খাঁচার মধ্যে যে তারগুলো ছিল সেগুলো কাটার চেষ্টা করেছিল with its feeble beak feeble মানে হচ্ছে দুর্বল feeble মানে কি দুর্বল আর beak মানে হচ্ছে ঠোঁট দুর্বল ঠোঁট দিয়ে ঠোঁট দুর্বল ঠোঁট দিয়ে এর প্রাচীর বা তার কাটার চেষ্টা করেছিল হোয়াট ইম্পুডেন্স ইম্পুডেন্স মানে নির্বুদ্ধিতা নির্বুদ্ধিতা বলছে কি নির্বুদ্ধিতা দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমেন্টেড এই কথা কি বললো ইন্সপেক্টর অফ পুলিশ দেন দ্য ব্ল্যাকস্মিথ অ্যারাইভড ব্ল্যাকস্মিথ মানে কি বলো ব্ল্যাকস্মিথ মানে হচ্ছে কামার arrive with his furnace furnace মানে অর্থগুলো দেখো furnace মানে হচ্ছে অগ্নিপাত্র অগ্নিপাত্র বিলো মানে হচ্ছে হাপড় 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 হ্যামার মানে তো হাতুড় জানো হাতুড় হ্যামার মানে কি হাতুড় আর অ্যানভিল মানে হচ্ছে চিমটি চিমটি অ্যানভিল মানে কি চিমটি ঠিক আছে এই হচ্ছে আমাদের টোটাল অর্থ অ্যানভিল মানে চিমটি বা কামারের নেহাই বলতে পারি আমরা কি বলতে পারি নেহাই কামারের নেহাই বলতে পারি তাহলে তোমরা যারা কামারের দোকানে গেছো তারা দেখবা যে কামার সুন্দরভাবে একটা চেন টানে এবং সেখান থেকে এই হাপড় দিয়ে অর্থাৎ যে এটা বস্তার মতো কালো থাকে সেখান থেকে বাতাস বের হয় হয়ে অগ্নিপাত্রে যায় মানে কয়লা যেখানে রাখা হয় সেখানে গিয়ে আগুন ধরে এবং তারপরে হাতুড় দিয়ে পেটায় নেহাই বিষয়টা কি গরম উত্তপ্ত জিনিসটা যেটা দিয়ে চিমটি দিয়ে ধরে সেটাকে নেহাই বলা হচ্ছে হোয়াট থান্ডারাস হ্যামারিং বিগান দেন একদম বজ্র গতিতে থান্ডার মানে কি বজ্রপাত আর থান্ডারাস এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে বজ্র গতিতে হাতুড় পেটানোর কাজ শুরু হয়ে গেল আসেন ওয়াজ ফাস্টেন অন দ্য বার্ডস ফুট পাখির পায়েতে একটা চেন বা শিকল বেঁধে দেওয়া হলো ইট উইংস আর ট্রিম ট্রিম মানে ছেটে ফেলা ছোট করা The king's brother-in-law looked greatly annoyed as they shook their heads বলছে আমরা দেখলাম রাজার যে শ্যালক আছে ব্রাদার ইন ল রাজার শ্যালককে খুবই বিরক্ত দেখাচ্ছিল যেহেতু সে মাথা নাড়াচ্ছিল তাহলে যেভাবে সে মাথা নাড়াচ্ছিল রাজার শ্যালকদের খুবই বিরক্ত দেখাচ্ছিল and said এবং বলল it's not just that the birds in this kingdom are stupid বলছে এই রাজ্যের পাখিগুলো শুধু নির্বোধই নয় they are also ungrateful ungrateful মানে কি অকৃতজ্ঞ তারা অকৃতজ্ঞ বটে then the teacher armed with quill quill মানে তো জানো কলম এক হাতে কলম নিয়ে in one hand and lance lance মানে বর্ষা বা বল্লম বর্ষা বা বল্লম অন্য হাতে কি বর্ষা নিচে in one hand gave a memorable demonstration of teaching একদম স্মরণীয় শিক্ষার প্রদর্শনী করলো তার মানে এক হাতে কলম নিচে আর এক হাতে বেত নিয়ে একদম শাসায় একাকার করে শিক্ষা দেওয়া হলো The blacksmith trade flourished মানে বৃদ্ধি পাওয়া ট্রেড মানে ব্যবসা blacksmith মানে কি কামার কামারের ব্যবসা এতই বৃদ্ধি পেল to such an extent এত বেশি পরিমাণ বৃদ্ধি পেল that gold ornament স্বর্ণের অলংকার bedecked মানে দেখা যাওয়া খচিত হওয়া দেখা যাওয়া বা খচিত হওয়া his wife's body মানে কামারের ব্যবসা এমন হয়েছে যে কামার যায় পরের দিন বউকে স্বর্ণের অলংকার দিয়ে দিছে বুঝছো বউ খুশি তো পৃথিবী খুশি বুঝছো এই বিষয়টা the police inspector alertness earned him a medal পুলিশ ইন্সপেক্টর যে অ্যালার্টনেস দেখাইলো ওই যে তার কাটতিছে এটা টের পাইছে তার জন্য সে একটা মেডেল পায় the bird died পাখি মারা গেল when it died was not known কখন মারা গেছে জানা ছিল না thanks to the god forsaken detractors the rumor মানে গুজব god for
সেকেন্ড মানে অতি নিন্দনীয়, অতি নিন্দনীয়। বলছে অতি নিন্দনীয়, নিন্দুকদের ধন্যবাদ যে এই গুজবটা তারা সরিয়ে দিছে। দ্য বার্ড ইজ ডেড, পাখি মারা গেছে। দ্য কিং কল্ড হিজ নেফিউ এন্ড সেড, রাজা আবার ভাগ্নেকে ডাকলো এবং বলল, হোয়াট ইজ দিস আই হিয়ার, আমি কি শুনতেছি? ইওর ম্যাজেস্টি জাহাপনা, দ্য নেফিউ রিপ্লাইড, রাজা বলল, ভাগ্না বলল, দ্য বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড, বলছে পাখির শিক্ষা তো রাজা মশাই কমপ্লিট হয়ে গেছে, আর তো শেখানোর প্রয়োজন নেই। দ্য কিং আস্কড, ডাজ ইট হোপ, রাজা বলল, এটা কি লাফালাফি করে? গড ফরবিড, সেড দ্য নেফিউ, হায় আল্লাহ, কি বলেন এগুলো? ডাজ ইট স্টিল ফ্লাই, এটা কি এখনো উড়াউড়ি করে? ভাগ্নে বলল, নো। ডাজ ইট স্টিল সিং, এটা কি এখনো গান করে? নো। ডাজ ইট স্ট্রিচ, এটা কি চেঁচামেচি করে? ইফ ইট ইজন্ট ফেড, যদি এটাকে না খাওয়ানো হয়? নো। ব্রিং ইট টু মি, এটাকে আমার কাছে নিয়ে আসো, সো দ্যাট আই ক্যান সি ইট, আমি এটাকে ভালো করে দেখতে পারি। সেড দ্য কিং, কি বললো এই কথা? রাজা। দ্য বার্ড কেম, পাখি আসলো। Along with it came the inspector, a guard, a cavalry officer. Cavalry officer মানে অশ্বরোহী, অশ্বরোহী, হ্যাঁ, সৈনিক বা অফিসার। The king praised the bird, রাজা কি করলো? এটা চেপে দেখলো, একদম চাপলো, এরকম করে চাপ দিল। It made no sound, এটা কোনো শব্দ করলো না। Not even a squeak, চেঁচামেচিও করলো না। Only its stomach let out the rustling, rustling মানে খসখস, খসখসে, খসখসে শব্দ, of dry pieces of paper, শুকনো কাগজের টুকরোর খসখস শব্দ শুধু এর পাকস্থলী থেকে, পেট থেকে বের হইল। আউটসাইড, বাইরে, the green shoots of early spring, early spring মানে নববসন্তের, শাইট মানে কি? দীর্ঘশ্বাস নেওয়া, দীর্ঘশ্বাস ফেলা। ইন সাউদার্লি ব্রিজ মানে কি? বাইরের নববসন্তের সবুজ দিগন্ত কি করলো? দীর্ঘ নিঃশ্বাস নিল। মানে প্রকৃতি যেন নতুন সাজে সেজেছে একদিকে, আর অন্যদিকে কি হয়েছে? ফিলিং দ্য স্কাই অ্যাবভ দ্য বার্ডিং ফরেস্ট, বার্ড মানে মুকুল, বার্ড মানে কি? মুকুল। যে কুড়ি আসা যে বন আছে, এ কুড়ি আসা যে গাছগুলোর বনের উপরের আকাশটা, উইথ উইস্টফুল, উইস্টফুল মানে হচ্ছে বিষণ্ণ, মিলানখলি মানে হচ্ছে নিরাশা। তাহলে বিষণ্ণ নিরাশায় কি হয়ে গেছে? ভরে গেছে। তাহলে আমি যদি এই পুরা সেন্টেন্সটার অর্থটা একবারে বলতে চাই, তাহলে অর্থটা কি দাঁড়াবে? অর্থটা দাঁড়াবে যে বাইরের নববসন্তের দক্ষিণা হাওয়ায় সবুজ শ্বাস নিচ্ছে প্রকৃতি, আর কি। আকাশ এবং উদীয়মান বনের গাছের উপরে নিরাশায় ভরে গেছে প্রকৃতি। তার মানে কি? আমরা দেখতেছি একদিকে প্রকৃতি নতুন সাজে সেজেছে, রাজা, তার চেলা চামুন্ডা সবাই খুশি, কারণ পাখিকে শেখানো হয়েছে। অন্যদিকে প্রকৃতির এক প্রাণী, এক উপাদান, এক অংশ তার জীবন হারিয়ে ফেলল। এটা একটা দুঃখের পরিস্থিতি, কিন্তু কেউ বুঝতে পারতেছে না। এটা একটা পোয়েটিক রিদম আছে এর মধ্যে, বুঝছো বিষয়? এই ছিল আমাদের দ্য প্যারটস টেলের কাহিনী। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো লেসন, নতুন কোনো ইউনিটের নতুন কোনো লেসন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।